ভাইয়া বৃষ্টি, তুই কিছু বলবি? আসলে ভাইয়া আমার 1000 খানেক টাকা লাগতো। ও, টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নে। আর কিছু লাগলে বলিস, কেমন? না, আর কিছু লাগবে না, আমি এখন আসি। এই, তুমি দরজাটা লাগিয়ে ঘুমাবে না? দেখো না, আমার বোনটা চলে আসলো আর তোমাকে আমাকে এভাবে দেখে ফেললো। আসলে আমি বুঝতে পারিনি বৃষ্টি যে হঠাৎ করে চলে আসবে রুমের ভিতরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে বাবা কিছু জিজ্ঞেস করলে কিছু বলো না, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, আপনি অফিসে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমার তো অফিসের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কেমন? এটা আমি কি দেখলাম? ভাইয়া আর ভাবি আলাদা শুয়ে আছে, কিন্তু কেন? ভাইয়া আর ভাবির মধ্যে কি কোনো কিছু নিয়ে ঝামেলা চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া আর ভাবির তো নতুন বিয়ে হয়েছে, তাদের তো আরো ভালো থাকার কথা, সুখে থাকার কথা, সবসময় হ্যাপি থাকার কথা, কিন্তু তা না, দুজন আলাদা শুয়ে আছে। না, বিষয়টা আমাকে জানতেই হবে। ভাবি, একটু শোনো। হ্যাঁ বলো। আসলে ভাবি, আ, ভাইয়া কি অফিসে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। ও, বৃষ্টি, তুমি তখনকার বিষয়টা নিয়ে কিছু মনে করো না। না ভাবি, আমি কিছু মনে করিনি। আচ্ছা ভাবি, আমাকে বলো তো, তোমরা কেন আলাদা শুয়েছিলে? না না, তেমন কিছু না। আসলে আমার অনেক মাথা ব্যথা করতেছিল তো, এই জন্য আমি নিচে শুয়েছি। ও, তুমি সত্যি কথা বলছো তো ভাবি? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের ভিতরে হয়তো কোনো ঝামেলা চলতেছে। ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? তোমাকে কি ভাইয়া বকেছে বলো? ভাইয়া কিছু বলে তুমি আমাকে বলবা, আমি ভাইয়াকে বকে দিব। না না, তোমার ভাইয়া আমাকে কিছু বলেনি। তোমার ভাইয়া তো অনেক ভালো মানুষ। আর তুমি কিন্তু এই ব্যাপারটা বাবাকে বলো না প্লিজ। আচ্ছা, এগুলো বাদ দাও, তুমি কি খাবা বলো? না ভাবি, আমি কিছু খাবো না। খাবে না কেন? তুমি বসো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসি। কি বাবু, ভাবি তো বললো তাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি, সবকিছুই ঠিক আছে। তাহলে কি আমি শুধু শুধু এত কিছু ভাবলাম? না, কেন জানি আমি ভাবির কথাটা মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে ভাবি আমার কাছে কিছু একটা লুকাচ্ছে। যেভাবে সত্যিটা আমার জানতেই হবে, কিছু তো একটা ঝামেলা আছে। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। ভাবি সেদিন আমাকে যা বলেছিল সব মিথ্যে বলেছিল। ভাইয়া আর ভাবি তো আজকেও আলাদা ঘুমাচ্ছি। তার মানে ভাইয়া আর ভাবির মধ্যে কোনো একটা ঝামেলা চলছে। না, এই বিষয়টা আমার বাবাকে জানাতেই হবে। হ্যাঁ শ্রাবণ, বৌমা, হ্যাঁ শ্রাবণ। হ্যাঁ বাবা, বলো, ডেকেছো? কিরে, আমি এসব কি শুনতেছি? কি শুনছো মানে? কি শুনেছো? তুই আর বৌমা নাকি আলাদা আলাদা ঘুমাস? শুধু আলাদা আলাদা ঘুমই না, বিয়ে করে আনার পর থেকে এ পর্যন্ত আমি তোকে দেখিনি কোনোদিন বৌমাকে নিয়ে তুই কোথাও বেড়াতে গেছিস। বাবা, তুমি এসব কি বলছো? আমরা আলাদা আলাদা ঘুমাই মানে আমরা একসাথে ঘুরতে যাই না? এগুলো তোমাকে কে বলেছে? আমি যা বলছি ঠিকই বলছি। কি হলো ভাইয়া, এখন চুপ করে আছো কেন? এখন কথা বলো। আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তখন তো আমার কথার কোনো পাত্তা দাওনি, আর এখন বাবা তোমাকে জিজ্ঞেস করতেছে, বলো, বাবাকে সত্যিটা বলো। এবার বুঝতে পেরেছি বাবা কেন আমাকে এসব প্রশ্ন করছে। তোর কথা শুনে তো। বাবা, তুমি বৃষ্টির কথা শুনে আমাকে এসব প্রশ্ন করছো? বৃষ্টি কি দেখেছে, কি বলছে, এগুলো নিয়ে তুমি টেনশন করছো? বাবা, ও
ওর আর আমার মধ্যে কিছুই হয়নি, আমরা একদম ঠিকঠাক আছি, আমরা নর্মাল আছি। না ভাইয়া, আমি কোনো মিথ্যা কথা বলিনি। তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তা না হলে তোমরা কি আলাদা আলাদা ঘুমাতে নাকি? আমি বাবাকে সবকিছু বলেছি। কিরে মা, পড়া শেষ? হ্যাঁ বাবা, পড়া শেষ। বাবা, আমার মনে হয় কি ভাইয়া আর ভাবি এই বিয়েতে রাজি ছিল না। কি সব আবল তাবল কথা বলতেছিস? বাবা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি ইদানিং খেয়াল করেছি ভাইয়া আর ভাবি একসাথে ঘুমায় না, তারা আলাদা আলাদা ঘুমায়। আর তাছাড়া ভাইয়া ভাবিকে বিয়ে করার পর থেকে একদিনও দেখলাম না ভাইয়া ভাবিকে কোথাও ঘুরতে নিয়ে গেছে বা কোথাও শপিংয়ে নিয়ে গেছে। সব সময় দুজন আলাদা আলাদা থাকে আর চুপচাপ থাকে। পড়াশোনা বাদ দিয়া এখন ওই গোয়েন্দাগিরি করিস নাকি? তুমি কেন বুঝতেছো না? আমি যা বলছি একদম সত্যি বলছি। কি বলতেছিস? একসাথে থাকে না, একসাথে ঘুমায় না, শপিংয়ে যায় না, একজন আর একজনের সাথে ভালোভাবে কথা বলে না, এটা হতে পারে না। তাহলে কি শ্রাবণ বিয়েতে রাজি ছিল না? আর শ্রাবণ যদি বিয়েতে রাজি না থাকতো, আমাকে তো অন্তত একটিবার হলেও বলতে পারতো যে বাবা আমি এই বিয়েতে রাজি না। সেটা তো বলে নাই। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, এখন যদি ওদের মধ্যে এরকম অমিল থাকে তাহলে তো বিষয়টা বেশি ভালো লাগতেছে না আমার কাছে। হ্যাঁ সেটাই তো। ভাইয়া যদি তোমাকে বলতে না পারতো আমাকেও তো বলতো, কিন্তু আমাকেও তো কিছু বলেনি। আর এখন দেখো, এখন দোনোজনেই কেউ কারোর সাথে কথা বলে না। আচ্ছা বৃষ্টি, তুই এক কাজ কর মা, এখন তো রাত হয়ে গেছে, তুই কালকে তোর ভাইয়ার সাথে এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব সহকারে আলোচনা কর। তারপর তোর ভাইয়া কি বলে আমাকে জানা। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে সকালে ভাইয়ের সাথে কথা বলবো, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, আর পাকলামির দরকার নাই, যায় খাওয়া দাওয়া করে ঘুমা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এত শখ করে ছেলেকে বিয়ে করালা, সুখে সংসার করবে, বউকে নিয়ে ঘুরবে বেড়াবে, আর এগুলি যা শুনতেছি সব উল্টা। তো ভাববার বিষয়, তাহলে কি বিয়েটা করিয়ে আমি ভুল করলাম? আচ্ছা দেখি, আমি বৃষ্টি আলোচনা করুক, বৃষ্টির কাছ থেকে শুনি, তারপর না হয় আমি ওকে জিজ্ঞেস করবো। বৃষ্টি, দরজাটা লাগিয়ে দিস, আমি বাইরে যাচ্ছি। ভাইয়া দাঁড়াও। হ্যাঁ বল। ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে ভাইয়া, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি আর ভাবি আলাদা আলাদা ঘুমাও। আর তাছাড়া দরকার ছাড়া তুমি ভাবির সাথে কোনো কথাও বলো না, ভাবিও তোমার সাথে খুব বেশি কথা বলে না। তোমরা দুজনেই সবসময় চুপচাপ থাকো। কি হয়েছে আমাকে বলো তো ভাইয়া। কি ব্যাপার? তুই না আমার ছোট বোন, ছোট বোন হয়ে বড় ভাইয়ের সংসারে ইন্টারফেয়ার করছিস? এটা কিন্তু বেয়াদবি। বেয়াদবির মতো কেন কথা বলছিস? আমি বাইরে যাচ্ছি। ভাইয়া বললাম তো, কি হয়েছে আমাকে বলো। আমাকে না বললে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আরে পাগলি, তুই যেটা ভাবছিস সেটা তেমন কিচ্ছু না। আমাদের মধ্যে কোনো কিছু নেই, আমরা একদম ঠিকঠাক আছি, আমাদের সব কিছু ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই লেখাপড়ার মন দে। ভাইয়া তুমি কিন্তু আবারও আমাকে মিথ্যা কথা বলতেছো। আমার মনে হচ্ছে তোমাদের ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমাকে বলো না ভাইয়া, কি হয়েছে? কি নিয়ে তুমি ভাবির উপর রাগ করে আছো? কেন তুমি ভাবির সাথে কথা বলো না? আরে বাবা, এত চিন্তা করিস না। এখন আবার কে ফোন দিল? ওয়েট। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ ভাইয়া দাঁড়াও ভাইয়া। ধুর, ভালো লাগে না। আমি ছোট বলে কি আমার এই বাড়িতে কোনো মূল্যই নেই নাকি? কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলে কেউ আমাকে উত্তর দেয় না। ঠিক আছে, আমাকে বলবে না তো আমিও বাবাকে বলতেছি, যা বের করার তথ্য বাবাই বের করবে, আমার আর কিছুই করতে হবে না। ঠিক আছে, তোমরা যেহেতু সবটা জানতে চাচ্ছ, আমি আর আজকে কিছু লুকাবো না। আজকে আমি তোমাদের সবাইকে সবটা বলে দেব। আসলে বাবা, এই সব কিছু শুরু হয়েছে বাসুরাত থেকেই। বাসুরাত থেকে আমরা আলাদা আলাদা থাকি। আসলে ও আমাকে বলেছিল যে এই বাড়িটা ওর কাছে নতুন, এই বাড়ির মানুষগুলো নতুন, এমনকি আমিও তো ওর কাছে নতুন। ও আমার কাছে সময় চেয়েছিল। আমি তো শিক্ষিত ছেলে বাবা, আমি তো ওর কথায় অমান্য করতে পারি না।
তাই আমি ওকে সময় দিয়েছিলাম। আর তাছাড়া ও তো গ্রামের মেয়ে, গ্রামের কালচারে বড় হয়েছে, আর আমি তো শহরের ছেলে, শহরের কালচারে বড় হয়েছি। ওর চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা সবই আলাদা। এর জন্য আসলে ওর মেন্টালিটি আমার মেন্টালিটি ম্যাচ খাচ্ছিল না। এর জন্য আর কি বাবা আমরা একটু দূরত্ব বজায় রেখেছি। তবে তুমি চিন্তা করো না, বিষয়টা এতটাও জটিল না। আমরা আস্তে আস্তে সবকিছু ঠিক করে নেব বাবা। বোমা, শ্রাবণ এসব কি বলছে? তাহলে কি তুমি বিয়েতে রাজি ছিলে না? তুমি যদি বিয়েতে রাজি ছিলে না, তুমি তো তোমার বাবা মাকে বলতে পারতে। তাহলে তো আমি আর আমার ছেলেকে দিয়ে তোমাকে বিয়ে করতাম না। না না বাবা, এমন কিছু না। আমি আসলে গ্রামের মেয়ে তো, ভয় পাচ্ছিলাম কিভাবে কি করব না করব। এই জন্য আমি আপনার ছেলের কাছ থেকে একটু সময় নিয়েছি। কিন্তু বাবা আপনি চিন্তা করবেন না, আমরা সব কিছু ঠিক করে নিব। বোমা, এমনটাই যদি হয় তাহলে শোনো, তোমার শাশুড়িও কিন্তু গ্রামেরই ছিল। তোমার শাশুড়িকে আমি বিয়ে করে যখন শহরে নিয়ে আসছি না, ও কিন্তু প্রথম প্রথম এরকমই ছিল, কিন্তু পরে একজন আরেকজনকে আমরা বুঝেছি, দেখেছি, শুনেছি এবং একজন আরেকজনের হেল্প করেছি। অনেক সময় আমি অনেক কিছু বুঝতাম না, ও আমাকে বোঝানোর চেষ্টা করতো। অনেক সময় ও অনেক কিছু বুঝতো না, আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম। একটা সংসারে স্বামী স্ত্রী কেন থাকে বৌমা জানো? একে অপরকে বুঝতে হয়, একে অপরের প্রতি সিম্পেথি থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, সেটার থেকে ভালোবাসা জন্ম হয়। আর যদি তোমরা এরকম দূরত্ব থাকো, তাহলে ভালোবাসার জন্ম নেবে তো দূরের কথা, ভালোবাসার দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। আর একটা সময় কি হবে জানো? বিচ্ছেদে পরিণত হবে। সেটা কি ভালো? হ্যাঁ বাবা, আপনি আমাকে যেভাবে বুঝাই বলছেন, এভাবে আগে কখনো কেউ বুঝায় নাই তো। আমি আপনার কথাগুলো মাথায় রাখবো। আমি এই সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমি আপনার ছেলের সাথে মিলেমিশে থাকবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। দ্যাটস গুড। আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম বৌমা। আর শ্রাবণ তোকেও বলি, বৌমা এবং তুই দুজনে উভয় উভয়কে বোঝার চেষ্টা কর এবং দুজন যতটা পারিস কাছাকাছি থাকার চেষ্টা করিস। তাহলে সংসারে সুখ শান্তি আসবে, আমাদের কাছেও ভালো লাগবে। আর আমি বাবা হয়ে সবসময় এটাই চাইবো যে আমার ছেলে এবং ছেলের বউ সুখে আছে, ভালো আছে। কি ভাইয়া, ভাবি, এখনো কি তোমরা আলাদা ঘুমাবে?